আজ থেকে স্বামীর সংসার করব না, যেদিকে দুর্যোগ যায় সেদিকে চলে যাব। একদম যেদিকে দুর্যোগ যায়, সোজা কথা যেটা। হ্যাঁ বাবু রব্বু, আমি গেলাম। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। বহু বছর সংসার করছি, এখন আর করব না। কারণ হচ্ছে মনে আমি অনেক কষ্ট পাইছি। যাদের জন্য করি চুরি তারাই কয় চোর। এখন চিন্তা করছি মানুষের জন্য ভাববো না, নিজের জন্য ভাববো। শুধু নিজের জন্য ভাববো, আর কারোর জন্য ভাববো না। কারোর জন্য ভাবার মতো সময় আমার কাছে নেই, একদমই নেই, সোজা কথা যেটা। কারণ কেউ আমার কথা ভাবে না, তাহলে আমি কেন কারো কথা ভাববো? আমার কি ভাবার দরকার আছে? কোনো দরকার নেই। যখন দেখব কেউ আমার কথা ভাবে, আমাকে নিয়ে চিন্তা করে, সেদিন আমি কাউকে নিয়ে ভাববো আর কাউকে নিয়ে চিন্তা করব। কারণ আমি আজকাল যেটা দেখতেছি, সারা জীবন যাদের জন্য ত্যাগ স্বীকার করলাম তারা তো মূল্যায়নই করে না। আমি যে একটা মানুষ এটা তো মূল্যায়নই করে না। সবসময় একটা কথা মনে রাখবেন, যখন মানুষকে মূল্যায়ন করবে না, তখন কিন্তু সে মন থেকে ভেঙে পড়ে যে আমাকে মূল্যায়ন করে না, আমাকে রেসপেক্ট করে না, আমাকে সম্মান করে না। তখন সে কিন্তু ভিতর থেকে একদম ভেঙে পড়ে, বুঝছেন? এটা প্রত্যেকটা মানুষই। তাই এখন থেকে চিন্তা করছি কারোর জন্য ভাববো না, সংসার করব না, নিজের জন্য ভাববো, নিজের জন্য চিন্তা করব। ছেলে মেয়ে কষ্ট করে 5টা ছেলে মেয়ে পারলাম, কী লাভ হইল? ছেলে মেয়ে বাবার কথা শুনে, মার দুঃখও বুঝে না, মার কথাও বুঝে না। তাহলে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে বলেন? কোনো লাভ হয়নি। ছেলে মেয়ে যেহেতু বাবার কথা উঠে বসে, তাহলে ঠিক আছে, থাক বাবার কাছে, আমি সরে যাই ওদের জীবন থেকে, এটাই ভালো। কারণ যেহেতু সম্মান নাই, রেসপেক্ট নাই, সেখানে থাকার দরকারও নাই। ভাবি কই যান? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো মনে অনেক কষ্ট, অনেক দুঃখ শেয়ার করলাম আপনাদের সাথে, বুঝছেন? মনটা ভালো নেই, কারণ যাদের জন্য এত ভাবি, এত চিন্তা করি, তারা আমার জন্য চিন্তা করে না। তারা চিন্তা করে শুধু নিজেরটা, বুঝছেন? তাই এখন থেকে আমি আমার নিজের চিন্তা করব, ওদের চিন্তা আর করব না। ভালো থাক ওরা, সুস্থ থাক, ভালো থাক, দোয়া করি।